সংস্কারের কথা 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে। এ নতুন কোন গল্প আমাদের শোনানোর দরকার নেই। 1.5 বছর আগে তারেক রহমান সাহেব বিএনপি সহ যুগপৎ আন্দোলনে যাদের আছে সবার সাথে সবার মতামত দিয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদের 31 দফা সংস্কারের কথা বলেছি। সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নাই। আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই সরকারকে। কি জন্য সমর্থন দিয়েছি? তাদের দায়িত্ব হচ্ছে একটি, সেটা হচ্ছে ফ্যাসিস্ট পলায়নের পরে আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, নির্বাচিত বাংলাদেশ, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার যুক্ত নতুন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে গড়তে হলে এই সরকারের প্রয়োজনীয়তা আছে। সেই জন্য আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু এখনো দিয়ে তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে একটি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না। তারা নির্বাচিত সরকারের জায়গায় পূরণ করার জন্য উপবিষ্ট হয় নাই। তাদের দায়িত্ব একটাই, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা, আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়া, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া। এর বাইরে আর কোনো কাজ নাই। আর অন্য সব যে সমস্ত নতুন নতুন কথা শুনছি, কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো বলে স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন, তারপরে সংস্কারের তারা সংস্কার করে শেষ করে যাবে, আবার শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এই সমস্ত কথা বলার সুযোগ নাই। তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয় নাই। তাদের একমাত্র দায়িত্ব নির্বাচিত আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। আর তাদের যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে, তারা যে কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছে সেই রিপোর্টগুলো আমরা আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছি। আগামী সংসদ সেগুলো সংসদে আলোচনা করবে, বিবেচনা করবে, সকলে মিলে যেখানে যেই সংস্কারের প্রয়োজন সেটা করবে।